সবথেকে বেশি কষ্ট সহ্য করতে পারে কে দুনিয়াতে? আপনার মাই পারে। দেখবেন মা আমাদের সারাদিন কত কিছু বলে, রাগের মাথায় অভিশাপ দেয়, তোর এইটা হবে, তোর ওইটা হবে, দেখিস আল্লাহ ওর বিচার কইরো। কিন্তু আপনার অগোচরে গিয়ে সে মোনাজাত করবে আল্লাহর কাছে, আল্লাহ আমি যা বলছি ভুল বলছি, আমার সন্তানকে ভালো রাখো, আমার সন্তানের যাতে কিছু না হয়। মা আমাদের জীবনের দেখা সব থেকে যদি বলেন বেহায়া প্রাণী কি, সেটা হচ্ছে মা। এখন অনেকে বকাচকা করবে কেন বেহায়া প্রাণী। আপনি দেখবেন বাবা অফিস থেকে আসলো, খুব জোরে চিল্লাচিল্লি করলো, আপনি ভাত খাবেন না তারপরেও এসে সে খুব জোরাজোরি। যে কোনো বিষয়েই মায়ের সাথে আমরা চিল্লাচিল্লি করি, অভিমান করি, যাই করি, মা কিন্তু আবার আসবে আমাদের তেলাতে, কিন্তু আমরা মায়ের কাছে যাই না। সেক্ষেত্রে আমি বলি মা সব থেকে বেহায়া প্রাণী। আবার পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষকে বলেন তো? মা। কারণ আপনি একটা যুদ্ধের ময়দানে নেমেছেন, শত মানুষ যেন করতে পারবে, আপনার মা তা করতে পারবে। আপনার মা যদি আপনার পাশে থাকে তাহলে আর আপনার কাউকে প্রয়োজন হবে না। মা হচ্ছে ওই প্রাণী, আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, খেলেন, তার বিষয়ে আপনি কতক্ষণ তারা সহ্য করবে তাদের খাবারের দুর্নাম। আপনার ওয়াইফ, সেও যে খাবার ভালো হয় নাই কিছু একটা বললেন গাল ফুলে বসে থাকবে। খালার বাড়ি যেখানেই যান, আত্মীয় স্বজনের বাসায় যান, খাবার ভালো হয় নাই, তারা মুখ ফুলে বসে থাকবে। নেক্সট টাইম আপনাকে কিন্তু খেতে দিবে না, বা খাবার যদি দেয়ও অনেক নকরা করে দিবে। কিন্তু মা চিন্তা করবে রান্না করার সময়, ইস আমার বাবাটা, আমার মাটা কালকে খাইতে পারে নাই, আজকে আমি একটু ভালো করে রান্না করি। দোষ থাকুক বা না থাকুক, মা চেষ্টা করবে। আর পৃথিবীর যদি বলেন চোর, বড় চোর, সে কে জানেন? মা। সন্তানের টাকার প্রয়োজন, সে দিন দুনিয়া কোনো কিছু দেখবে না, কোনো ভয় তার ভিতরে থাকবে না। বাবার পকেট থেকে হোক, যেভাবেই হোক টাকা চুরি করে আপনাকে দিবে। সব থেকে বেশি কষ্ট সহ্য করতে পারে কে দুনিয়াতে? আপনার মাই পারে। দেখবেন মা আমাদের সারাদিন কত কিছু বলে, রাগের মাথায় অভিশাপ দেয়, তোর এইটা হবে, তোর ওইটা হবে, দেখিস আল্লাহ ওর বিচার কইরো। কিন্তু আপনার অগোচরে গিয়ে সে মোনাজাত করবে আল্লাহর কাছে, আল্লাহ আমি যা বলছি ভুল বলছি, আমার সন্তানকে ভালো রাখো, আমার সন্তানের যাতে কিছু না হয়। আর তার ক্ষুধা এত কম ভাইয়া, সে এত মিথ্যাবাদী, সে পাতিলে খাবার কম, সে বলবে আমার ক্ষুধা নাই, তোরাই খা। মিথ্যা কথা কিন্তু সে খুব সুন্দর করে বলতে পারে, আর এত সুন্দর করে বলে ধরার কোনো উপায় নাই। মা হচ্ছে ওই রকমের মিথ্যাবাদী। আর সব থেকে বড় বিচারক আল্লাহর পরে যদি কেউ থাকে, সেটা হচ্ছে মা। সব থেকে বড় শিক্ষক আমাদের মা। মার কাছ থেকে আমরা যা শিখি তা দুনিয়ার কোনো জায়গায় শেখায় না, কোথাও শেখায় না। আজকে ধরেন আমি শাড়ি পরে আসছি, সেটাও শিখিয়েছে আমার মা। রান্না করা শিখিয়েছে আমার মা, হাঁটা শিখিয়েছে আমার মা। মা মানে মাই ভাইয়া। মা যে কি আমরা আসলে ব্যাখ্যা করতে পারবো না, আপনিও পারবেন না, আমিও পারবো না। বাবা যেমন সম্পদ, মাও ঠিক একই সম্পদ আমাদের।